টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়। নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সাজাবার চাই। জ্ঞানের আলো জেগে শূন্য সাথে ফোটাবো ফুল। লা 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 লা, লা 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 লা। এই আমাদের বিজয় ইন্টারন্যাশনাল স্কুল, এই আমাদের বিজয় ইন্টারন্যাশনাল স্কুল। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মাল্টি চিপস নিবেদিত টিফিনের ফাঁকে অনুষ্ঠানে। তোমাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি আসিন জাহান। চলে এলাম প্রিয় স্কুল পড়ুয়া বন্ধুদের মাঝে। জমবে মেলা প্রিয় বন্ধুদের সাথে সুপার ক্রাঞ্চি সুপার ফানে। আজ আমি যে বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি তাদের কাছে জেনে নেই তাদের প্রতিষ্ঠানের নাম। বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার এই পাশের বন্ধুরা কেমন আছে? আমার ওই পাশের বন্ধুরা কেমন আছে? বাহ, বেশ ভালো লাগছে তোমরা ভালো আছো এই কথাটি জেনে। আর তোমাদেরকে ভালো রাখার জন্যই নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় মাইটি শেরু। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিয়েছি, আরো গান হবে, নাচ হবে, অনেক অনেক মজা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। আমার বন্ধুরা রং তুলি নিয়ে দাঁড়িয়ে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে?
বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে সারা বিশ্ব, আর আমার বন্ধুরাও অনেক এক্সাইটেড বিশ্বকাপ নিয়ে কথা বলবে বলে। আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে, আমরা ফুটবল বিশ্বকাপের সবথেকে জনপ্রিয় দল ব্রাজিল আর আর্জেন্টিনা বললেই চলে। ফুটবল বিশ্বকাপ সর্বপ্রথম শুরু হয় 1930 সালে। 1930 সালে ওয়ার্ল্ড কাপটা উরুগুয়েতে শুরু হয়, সেখানে আর্জেন্টিনা রানার্স আপ হয়। ফাইনাল ম্যাচে উরুগুয়ে জয়ী হয়, প্রথম বিশ্বকাপ এটা। আর সেখানে ব্রাজিল গ্রুপ পর্যায়ে থেকেই বাদ পড়ে যায়। ব্রাজিলের অনেক সাপোর্টাররা বলে যে আর্জেন্টিনা নাকি বলিভিয়ার কাছে 6 গোল খেয়েছে। আচ্ছা, 6 গোল খেয়েছে, এই ম্যাচটা কিসের ছিল? এই ম্যাচটা ছিল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। এটা এত বড় ম্যাচ ছিল না, তাই আমরা ওটাকে এত বড় হিসেবে ধরতে পারি না। কিন্তু ব্রাজিল কী করেছে, তারা জার্মানির কাছে ফিফা ওয়ার্ল্ড কাপের একটা সেমিফাইনালের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তারা একটানা দুইটানা 60টি গোল খেয়েছে। প্রথম 29 মিনিটেই তারা 5টি গোল খায়। মেসি একটা ওয়ার্ল্ড কাপ জিতেছে। আমরা টানা 2বার কোপা আমেরিকা জিতেছি। আমরা আর্জেন্টিনা আর ব্রাজিলের যদি ট্রফি হিসাব করে দেখি, তাহলে ব্রাজিলের থেকে আর্জেন্টিনার ট্রফি তুলনামূলকভাবে বেশি। তারা ব্রাজিল যখন হেরে যায়, তখন তারা অজুহাত দেয়, বলে যে আমাদের নেইমার বস ছিল না, আমাদের এই ছিল না, ওই ছিল না। মেসির এমন অর্জন যা পুরো ব্রাজিল টিমের প্রত্যেকটা প্লেয়ার মিলেও তার থেকে বেশি করতে পারেন। তাহলে আমাদের এত বড় একজন প্লেয়ার, সে যদি দলে না থাকে, তারপরও আমরা ম্যাচ জিতে যাই, তাহলে তারা কীভাবে হেরে যায়? তারা ম্যাচ ড্র করে লুকিয়ে থাকে ঘরে। তারা ম্যাচ হেরে বিভিন্ন রকম অজুহাত দেয়। আমরা জানি যে ব্রাজিলের সবার হাত 2টা থাকলেও ব্রাজিলের হাত 3টা থাকে, ডান হাত, বাম হাত আর অজুহাত। ঠিক আছে, বুঝেছি। এবার তোমার কাছে চলে যাই, তুমি কোন দল সাপোর্ট করো? আচ্ছা, উনি যে বললো মেসি বিশ্ব সেরা, তার কাছে 8টা ব্যালন ডি আছে, তো গত 36 বছরে তারা কোনো ওয়ার্ল্ড কাপ কেন জিততে পারে না, বা কোনো কোপা আমেরিকা জিততে পারে না। আবার বলো যে মেসি বিশ্ব সেরা। মেসি তো নিজেই নেইমার থেকে প্ল্যানটি শিখতে, তো ওই কথাই বলবো। ওদের কাছে ওয়ার্ল্ড কাপ জিতছে 2022 সালে, কিন্তু ওয়ার্ল্ড কাপ তো আমাদের কাছে 5টা, তো ওনার কাছে কেন 3টা? আবার আমরা যদি 5টা বলি, বলে ওটা বাপদাদার অর্জন। তো ওনারা বাপদাদা কী করছিল, ওনারা অতীতে কী বলছিল? মানে আমরা বড় কিছু বললেই বাপদাদার অর্জন। সাধারণত আমরা যখন ফুটবল কোনো টিমের নাম নেওয়া হয়, উইদাউট এনি ডাউট ব্রাজিলের প্লেয়ারের নামই বেশিরভাগ আমরা শুনতে পাই। তবে এখন পর্যন্ত ব্রাজিল সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে এখন পর্যন্ত। আর আমরা ব্রাজিলের সাথে, নেইমারের সাথেও হেক্সামিশন স্বপ্নটি দেখেছিলাম বাকি সব প্লেয়ারের সাথে, কিন্তু তবে সেটা এখনও হচ্ছে, আমাদের স্বপ্নটা হবে পূরণ হবে নাকি সেটার এখনও কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, যেহেতু সেটা ভবিষ্যতের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আমি আর্জেন্টিনা সাপোর্টার, সো আমি শেষ পর্যন্ত খেলা দেখব। আমি তো আর জানি না যে ফিউচারে কি হবে, সো আমি শেষ পর্যন্ত খেলা দেখব। আই হোপ এবার আর্জেন্টিনাই জিতবে। তোমরা বিশ্বকাপ নিয়ে এত চমৎকারভাবে বলেছো, এত ভালোবাসো তোমরা। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিন আপাকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। আমার বন্ধুদের ছবি আঁকা হয়ে গেছে, শেরু চলো ছবিগুলো দেখে নেই। বাহ, চমৎকার একটি স্কেচ দেখছি। তুমি কি এঁকেছো? এটা পানাম নগর। চমৎকার হয়েছে। তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে। কি এঁকেছো? বিদ্যালয়। বাহ, সুন্দর করে কালার করেছো। তোমার ছবিটিও অসাধারণ হয়েছে। তুমিও তোমার স্কুলকে এঁকেছো? সুন্দর হয়েছে। তোমার ছবিটি দেখি, কি এঁকেছো? 7 গম্বুজ মসজিদ। কালারটা দারুণ হয়েছে। তুমি কি এঁকেছো? কার্জন হল। বাহ, এত সুন্দর করে কালার করেছো। কি কি কালার দিয়ে কালার করেছো? জল রং, পেন্সিল রং। সুন্দর হয়েছে। তোমার ছবিটি দেখি। ওয়াও, স্কুলকে এঁকেছো। সুন্দর হয়েছে। তোমার ছবিটিও সুন্দর হয়েছে, স্মৃতিসৌধ হয়ে গেছে। বাহ, সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। এটি বাংলাদেশের জাতীয় কেন্দ্র জামে মসজিদ। খুবই সুন্দর হয়েছে ছবিটি। বাহ, তুমি কি এঁকেছো? ক্লাসরুম। খুবই সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি। সবাই বিদ্যালয়ের ছবি আঁকে, বাট তুমি একদম
আনকমনলি তুমি এখানে এঁকেছো ক্লাসরুমের চিত্র, সুন্দর হয়েছে। তোমার ছবিটিও অনেক সুন্দর, কি এঁকেছো? মহাস্থানগড়। বাহ, দারুণ হয়েছে। দেখি তোমার ছবিটি। চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি, কি কালার দিয়ে কালার করেছো? জল রং দিয়ে কালার করেছি। বাহ, সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আমি একটি বিদ্যালয়ে এঁকেছি। বাহ, এত সুন্দর করে এঁকেছো, কি কালার দিয়ে কালার করেছো? অয়েল পেস্টেল কালার। বাহ, সুন্দর হয়েছে। তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে গিয়ে ঝুলিয়ে দেব আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে। সেখান থেকে তোমরা তোমাদের ছবিগুলো দেখে নিতে পারবে। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের এই চমৎকার ছবিগুলোর জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে আমার বন্ধুটি রেডি হয়ে আছে গান করবে বলে। আমার বন্ধুটি গান করবে, কিন্তু কোথায় করবে? প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। নদীর ধারায় পাখির গানে নতুন স্বপ্নের ছবি আনে। প্রতি প্রাণের প্রেরণার শিহর লাগে, প্রতি প্রাণের প্রেরণার শিহর লাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। ফসল শোভার আলোর দিশা, নতুন ছন্দের পেল তৃষা। ফসল শোভার আলোর দিশা, নতুন ছন্দের পেল তৃষা। প্রতি মনের চেতনার জোয়ার জাগে, প্রতি মনের চেতনার জোয়ার জাগে। প্রতিদিন তোমায় দেখি সূর্যর আগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। অসাধারণ গেয়েছো। তোমার গানটি শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার বিশ্বাস আমার সামনের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। তোমার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাইটি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। আমার বন্ধুরা রেডি হয়ে আছে খেলবে বলে। আমার বন্ধুরা খেলবে, কিন্তু কোথায় খেলবে? বন্ধুরা, তোমাদেরকে খেলার নিয়মটি বলে দিই। আমার হাতে দেখতে পাচ্ছ স্যান্ড ব্যাগ, আর সামনে দেখছো স্যান্ড বক্স। এই স্যান্ড বক্সের মধ্যে এই ব্যাগগুলো যে বেশি ফেলতে পারবে সে হবে আজকের মাইটি চ্যাম্পিয়ন। তোমরা কি রেডি? লেটস স্টার্ট। ও, ইটস ওকে। দেখি পরেরটা পারো কিনা।
অলমোস্ট কাছাকাছি গিয়েছিল। 3 নাম্বারটা দেখি পারো কিনা। ও এটা একটু বেশি জোরে হয়েছে, দেখি লাস্টটা পারো কিনা। ও ইটস ওকে, বাট তুমি অনেক চমৎকার খেলেছো। ও ইটস ওকে, সেকেন্ডটা দেখি পারো কিনা। থার্ড ওয়ানের কি অবস্থা দেখি। ও ইটস ওকে। ও অলমোস্ট কাছাকাছি গিয়েছিল, এটাও কাছাকাছি গিয়েছিল, তুমি পারবে। ও দেখি লাস্টটা পারো কিনা। পেরেছো, চমৎকার খেলেছো। ও ইটস ওকে, অলমোস্ট কাছাকাছি গিয়েছিল, ব্রেনটাকে একটু ফিক্সড করে ফেলো, দিন পারবে। ও ইটস ওকে। চমৎকার, ওয়াও তুমি দুটো ফেলতে পেরেছো। তোমরা সবাই চমৎকার খেলেছো, তোমরা সবাই আজকের মাইটি চ্যাম্পিয়ন। তোমাদের জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি মাইটি চিপস মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। মানুষ গড়া কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এবারে সেগমেন্ট হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে আছেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান। স্যার আপনার জন্য রয়েছে ইস্পাহানি মাইটি চিপস টিফিনে ফাঁকের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। স্যার আপনার কাছে প্রথমে জানতে চাই আপনার প্রতিষ্ঠান নিয়ে। 2004 সালের জানুয়ারি মাস থেকেই আমরা বিজয় ইন্টারন্যাশনাল স্কুলে আমাদের যাত্রা শুরু হয়। এখানে রয়েছে একঝাঁক তরুণ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা বাচ্চাদেরকে অত্র এলাকায় সুশিক্ষা দিয়ে আসতেছি। আপনার কাছে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে একটি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য একটি শিশুর আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, একটি বাচ্চাকে যদি সুশিক্ষা শিক্ষিত করতে হয় তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তাদের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং নৈতিক শিক্ষা, ধর্মীয় নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ প্রয়োজন। অত্র প্রতিষ্ঠানে আমরা সেই শিক্ষাটা দেওয়ার ব্যবস্থা করতেছি। আপনারা জেনে খুশি থাকবেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতা র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এছাড়াও বাচ্চাদের মেধা এবং মনোবিকাশের জন্য আমরা তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা সফরের ব্যবস্থা করে থাকি। ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। টিফিনে ঘন্টা